মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারদিক নিঃশব্দ হয়ে যায়, তবুও অন্তরের ভিতরে এক গভীর যুদ্ধ চলতে থাকে। বাইরে হাসি, ভিতরে প্রশ্ন, বাইরে আলো, ভিতরে অন্ধকার। ঠিক সেই মুহূর্তেই গীতা জন্ম নেয়। কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, কুরুক্ষেত্র আসলে আমাদের নিজের জীবন। আর সেই জীবনযুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ধনুকধারী অর্জুনকে নয়, আজ তোমাকেই ডাকছেন। তিনি বলছেন, ভয় পেও না, তুমি একা নও, আমি আছি। গীতা কোনো ধর্মগ্রন্থের পাতায় বন্দী কিছু শ্লোক নয়, গীতা হলো জীবনের শ্বাস। যখন মানুষ ভেঙে পড়ে তখন গীতা তাকে দাঁড়াতে শেখায়। যখন মানুষ হেরে যেতে চায় তখন গীতা তাকে মনে করিয়ে দেয়, তুমি আত্মা, তুমি অমর। শরীর ক্লান্ত হয়, মন দুর্বল হয়, কিন্তু আত্মা কখনো হার মানে না। এই সত্যটাই শ্রীকৃষ্ণ ধীরে ধীরে আমাদের হৃদয়ে বসিয়ে দেন। মানুষ সারা জীবন ছুটে চলে, টাকা, নাম, সম্মান, সম্পর্ক, সাফল্য, কিন্তু তবুও কোথাও একটা শূন্যতা থেকে যায়। কারণ মানুষ বাইরে সব পায়, কিন্তু ভিতরে নিজেকে খুঁজে পায় না। গীতার প্রথম বাণী সেখানেই, নিজেকে জানো। তুমি যা ভাবছ তুমি তা নও, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি সেই চিরন্তন আত্মা, যে জন্মায় না, যে মরে না, যে আগুনে পড়ে না, জলে ভেজে না, বাতাসে শুকোয় না। এই কথাটা শোনা সহজ, কিন্তু মানা কঠিন। কারণ আমরা প্রতিদিন নিজেকে শরীর ভেবে কাঁদি। কেউ কিছু বললে কষ্ট পাই, কেউ অবহেলা করলে ভেঙে পড়ি, কেউ ছেড়ে গেলে নিজেকে শেষ মনে করি। শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বলেন, যা ছেড়ে গেছে তা তোমার ছিল না, যা থাকবে তা কখনো হারাবে না। তুমি আঁকড়ে ধরছ বলেই কষ্ট পাচ্ছ, ছেড়ে দিতে শেখো, শান্তি আপনিই এসে ধরা দেবে। গীতা আমাদের শেখায়, দুঃখ তোমার শত্রু নয়, দুঃখ তোমার শিক্ষক। যে মানুষ কখনো কষ্ট পায়নি সে কখনো গভীর হয় না। যে মানুষ ব্যর্থ হয়নি সে নিজের শক্তি চেনে না। অর্জুনও কাঁপছিল, তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল। সে বলেছিল, আমি যুদ্ধ করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ তাকে লজ্জা দেননি, ধমক দেননি। তিনি তাকে বোঝালেন, এই দুর্বলতা তোমার নয়, এটা মায়া, আর মায়াকে জয় করার নামই জীবন। মানুষ ভাবে ভক্তি মানে চোখ বন্ধ করে বসে থাকা, কিন্তু গীতা বলে ভক্তি মানে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করা, ফলের আশা ছাড়াই। তুমি কাজ করবে, কিন্তু কাজ যেন তোমাকে বাঁধতে না পারে। তুমি চেষ্টা করবে, কিন্তু ফল যদি নাও আসে তবুও যেন তোমার মন ভেঙে না যায়। এই সমতাই যোগ। সুখে যেমন শান্ত, দুঃখেও তেমন স্থির। এই মানুষই সত্যিকারের যোগী। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটাতে ভোগে তা হলো দুশ্চিন্তা। ভবিষ্যৎ কি হবে, মানুষ কি বলবে, আমি সফল হব তো না ব্যর্থ হব। এই ভয় মানুষকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে। শ্রীকৃষ্ণ তখন বলেন, ভবিষ্যৎ তোমার হাতে নেই, বর্তমান তোমার হাতে। তুমি আজ যা করবে সেটাই তোমার সাধনা। কাল কি হবে তা আমাকে ছেড়ে দাও। গীতার বাণী আমাদের সাহস দেয়, যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখনও তুমি একা নও, কারণ তোমার ভিতরে আমি আছি। এই আশ্বাসই গীতার প্রাণ। মানুষ যখন নিজেকে তুচ্ছ ভাবে তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি আমার অংশ, আমি যেমন অনন্ত তুমিও তেমন অনন্ত। তোমার মধ্যে অসীম শক্তি আছে, শুধু তুমি তা ভুলে গেছো। এই জগতে কেউ চিরস্থায়ী নয়। সম্পর্ক আসে যায়, শরীর বদলায়, সময় বদলায়, কিন্তু আত্মা অপরিবর্তিত। এই সত্য বুঝতে পারলেই মানুষ হালকা হয়ে যায়। তখন আর হারানোর ভয় থাকে না, পাওয়ার লোভ থাকে না। তখন মানুষ কাজ করে আনন্দ থেকে, বাধ্যবাধকতা থেকে নয়। গীতা আমাদের শেখায়, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি করছি, আমি পারছি, আমি জানি, এই ভাব মানুষকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু মাধ্যম, কর্ম হচ্ছে আমার। যখন এই বোধ আসে তখন ব্যর্থতা আর পোড়ায় না, সাফল্য আর মাথায় ওঠে না। এই পৃথিবীতে সবাই শান্তি খোঁজে, কিন্তু শান্তির পথ কেউ ধরতে চায় না। শান্তির পথ হলো আত্মসমর্পণ, নিজের সব বোঝা, সব ভয়, সব আশা একজনের পায়ে রেখে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আমার শরণ নাও, আমি তোমাকে মুক্ত করব। এই কথায় কোনো ভয় নেই, আছে পরম আশ্বাস। এই হলো গীতার প্রথম আহ্বান। জাগো, নিজের ভিতরের শক্তিকে চেনো, ভয়কে নয় বিশ্বাসকে বেছে নাও। দুঃখকে শত্রু নয় সেতু বানাও। কর্ম করো, কিন্তু বন্ধন তৈরি করো না। ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরো না। বাঁচো, কিন্তু মায়ায় ডুবে যেও না। শ্রীকৃষ্ণ আজও কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, শুধু অর্জুন বদলেছে। আজ অর্জুন তুমি। তোমার প্রশ্ন আলাদা, কিন্তু যন্ত্রণা একই।
আর উত্তরও একই, গীতা। যখন মানুষ জীবনের পথে হাঁটতে হাঁটতে বারবার হোঁচট খায়, তখন সে ভাবতে শুরু করে, আমি কি সত্যি ঠিক পথে আছি? আমি কি ভুল মানুষ, ভুল সময়, ভুল সিদ্ধান্তে আটকে গেছি? এই প্রশ্নগুলোই মানুষের ভিতরের কুরুক্ষেত্র। ঠিক তখনই শ্রীকৃষ্ণ আবার ধীরে বলেন, পথ ভুল নয়, তোমার দৃষ্টি ভুল। তুমি ফলের দিকে তাকিয়ে হাঁটছ, তাই পা কাঁপছে। পথের দিকে তাকিয়ে হাঁটো, দেখবে তুমি নিজেই শক্ত হয়ে উঠছ। গীতা আমাদের শেখায়, জীবনের সব যুদ্ধ বাইরের নয়, বেশিরভাগ যুদ্ধই নিজের সঙ্গে, নিজের লোভের সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে, নিজের সন্দেহের সঙ্গে। মানুষ যতদিন অন্যকে দোষ দেয়, ততদিন সে দুর্বল থাকে। যেদিন সে নিজের ভিতরের শত্রুকে চিনতে শেখে, সেদিন থেকেই তার প্রকৃত জয় শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করতে পারে, তার জন্য আর কোনো শত্রু থাকে না। মানুষ চায় সবকিছু তার পরিকল্পনা অনুযায়ী চলুক, একটু এদিক ওদিক হলেই সে ভেঙে পড়ে। কিন্তু জীবন কোনো মানুষের প্ল্যানের দাস নয়, জীবন ঈশ্বরের লীলা। কখনো তিনি দেন, কখনো কেড়ে নেন, কখনো অপেক্ষা করান। এই অপেক্ষার মধ্যেই মানুষের ধৈর্য তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে অপেক্ষা করতে জানে সে বিশ্বাস করতে জানে, আর যে বিশ্বাস করতে জানে সে কখনো একা থাকে না। আজকের মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত মানসিকভাবে। শরীর বসে আছে, কিন্তু মন ছুটে দাঁড়াচ্ছে। অতীতের স্মৃতি, ভবিষ্যতের ভয়, এই দুয়ের মাঝখানে বর্তমান হারিয়ে যাচ্ছে। গীতা বলে, বর্তমানেই আমি আছি। অতীতে তুমি আমাকে হারাবে, ভবিষ্যতে তুমি আমাকে খুঁজে পাবে না। এখন এই মুহূর্তেই আমাকে পাওয়া যায়। শ্বাস নাও, অনুভব করো, এই শ্বাসই আমার উপস্থিতি। মানুষ ভাবে সুখ মানে সব পাওয়া, কিন্তু গীতা বলে সুখ মানে কম চাওয়া। যত বেশি চাও তত বেশি অশান্তি, যত কম চাও তত বেশি স্বাধীনতা। যে মানুষ নিজের প্রয়োজন কমাতে পারে, সে কখনো দরিদ্র হয় না। আর যে লোভ বাড়াতে থাকে, সে হাজার কিছু পেয়েও ভিখারি থেকে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করো, কারণ যুদ্ধ তোমার কর্তব্য। কিন্তু সেই যুদ্ধ যেন ঘৃণা থেকে না আসে, প্রতিশোধ থেকে না আসে। যুদ্ধ আসুক ধর্ম থেকে, সত্য থেকে। এখানেই গীতার গভীরতা। গীতা কখনো হিংসাকে প্রশ্রয় দেয় না, আবার কাপুরুষতাকেও প্রশ্রয় দেয় না। গীতা বলে, যেখানে দাঁড়ানো উচিত সেখানে দৃঢ়ভাবে দাঁড়াও। মানুষ যখন ভালো কাজ করে আর ফল পায় না, তখন সে ঈশ্বরকে প্রশ্ন করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাজ করেছ, সেটাই তোমার অধিকার। ফল দেওয়া আমার দায়িত্ব। তুমি যদি ফলের হিসাব করতে বসো, তাহলে তোমার মন কলুষিত হবে। নিষ্কাম কর্মই মুক্তির পথ। কাজ করো এমনভাবে যেন কাজটাই তোমার প্রার্থনা। অনেক মানুষ ভাবে, আমি তো ভক্ত নই, আমি গীতার পথে চলিতে পারবো না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভক্ত হওয়ার জন্য আলাদা কিছু করতে হয় না। সৎ থাকা, দায়িত্ববান থাকা, অহংকার কমানো, দয়া রাখা, এগুলোই ভক্তির লক্ষণ। যে মানুষ কষ্টের মধ্যেও অন্যকে আঘাত করে না, সে আমার খুব কাছের। এই পৃথিবীতে কিছু মানুষ তোমাকে বুঝবে না, কিছু মানুষ তোমার ভালো চেষ্টাকেও ভুল বলবে। এতে মন খারাপ করো না। গীতা বলে, যে সবাইকে খুশি করতে চায় সে নিজেকে হারিয়ে ফেলে। সত্যের পথে চললে একাকিত্ব আসবে, কিন্তু সেই একাকিত্বের মধ্যেই আমি থাকি। মানুষ যখন জীবনে পড়ে যায়, তখন সে ভাবে সব শেষ। কিন্তু পড়ে যাওয়াই শেষ নয়, উঠে না দাঁড়ানোই শেষ। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার শক্তি নই, আমি তোমার শরণ। তুমি যখন নিজেকে ভুলে যাও, তখন আমাকে মনে করো, আমি তোমাকে আবার দাঁড় করিয়ে দেব। গীতা আমাদের শেখায়, জীবন মানে শুধু বাঁচা নয়, জীবন মানে জাগ্রত থাকা, নিজের চিন্তা, নিজের কাজ, নিজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা। অজ্ঞানতাই বন্ধন, জ্ঞানই মুক্তি। আর এই জ্ঞান বইয়ের পাতায় নয়, অনুভবের মধ্যে। যে মানুষ আজ কষ্টে আছে, তার জন্য গীতার একটি নীরব আশ্বাস আছে। এই কষ্ট চিরস্থায়ী নয়। যেমন রাত শেষে ভোর আসে, তেমনি অন্ধকারের শেষে আলো আসবেই। কিন্তু আলো আসার আগে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়, ধৈর্য মানে বিশ্বাস ধরে রাখা। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ছোট ভেবো না। তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার ভিতরে এমন এক শক্তি আছে যা পুরো জীবন বদলে দিতে পারে। শুধু সেই শক্তির দিকে মুখ ফেরাও। ভয়ের দিকে তাকিও না, বিশ্বাসের দিকে তাকাও। এই হলো গীতার দ্বিতীয় ধ্বনি। স্থির হও, তাড়াহুড়ো করো না, নিজের ভিতরের শব্দ শোনো, আমি সেখানেই আছি। মানুষ যখন অনেক কিছু সহ্য করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন তার ভিতরে এক নীরব প্রশ্ন জন্ম নেয়, আমি আর কতটা সহ্য করব? এই প্রশ্ন দুর্বলতার নয়, এই প্রশ্ন আত্মার ডাক। শ্রীকৃষ্ণ তখন বলেন,
সহ্য করাই তোমার সীমা নয়, সহ্য করে স্থির থাকা তোমার শক্তি। যারা শান্তভাবে সহ্য করতে জানে তারাই সবচেয়ে গভীর যোদ্ধা। জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি সঠিক কাজ করেও ভুল ফল পাও। মানুষ তখন হতাশ হয়, নিজের উপর বিশ্বাস হারায়। কিন্তু গীতা বলে, ফল যদি প্রত্যাশা মতো না আসে তবুও কর্ম বৃথা যায় না। প্রতিটি সৎকর্ম আত্মায় একটি আলো জ্বালায়, সেই আলো একদিন পথ দেখাবেই, হয়তো আজ নয় কিন্তু ঠিক সময়। মানুষ ভাবে আমি একা, কেউ আমাকে বোঝে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যেদিন তুমি নিজেকে বুঝতে শিখবে সেদিন আর কাউকে দরকার হবে না তোমাকে বোঝানোর জন্য। একাকিত্ব আসলে শূন্যতা নয়, একাকিত্ব আসলে প্রস্তুতি। সেই নীরবতার মধ্যেই আত্মা নিজের সঙ্গে কথা বলে। গীতা আমাদের শেখায়, মন তোমার বন্ধু হতে পারে, আবার শত্রুও হতে পারে। যে মন লোভে ছুটে বেড়ায় সে তোমাকে বেঁধে রাখে, আর যে মন নিয়ন্ত্রিত সে তোমাকে মুক্ত করে। মনকে দমন নয়, মনকে বোঝানোই গীতার পথ। শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে শিশুকে বোঝাও সেভাবেই মনকে বোঝাও, ধৈর্য দিয়ে, ভালোবাসা দিয়ে। মানুষ প্রায়ই ভাবে, আমি যদি আরও শক্ত হতাম তাহলে কষ্ট পেতাম না। কিন্তু সত্য হলো, শক্ত মানুষও কষ্ট পায়, পার্থক্য শুধু একটাই, সে কষ্টের কাছে হার মানে না। গীতা আমাদের শেখায়, কষ্টকে সরিয়ে দেওয়া যায় না, কষ্টের মধ্য দিয়ে হাঁটা শেখা যায়, আর সেই হাঁটার মধ্যেই মানুষ পরিণত হয়। অনেক সময় জীবনের সব দরজা বন্ধ হয়ে যায়, যেদিকে তাকাও অচল অবস্থা। তখন মনে হয় ঈশ্বরও বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন। শ্রীকৃষ্ণ তখন বলেন, আমি দরজা বন্ধ করি না, আমি দিক বদলাই। তুমি যে পথে যেতে চাও তা তোমার জন্য নয় বলেই আমি তোমাকে থামাই। বিশ্বাস রাখো, আমি তোমাকে ফাঁকা হাতে ফেরাই না। গীতা বলে, ভয় কখনো বাস্তব নয়, ভয় সবসময় কল্পনা। যা ঘটেনি তার আশঙ্কায় মানুষ আজকেই নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যা আছে তার সঙ্গে থাকো, যা নেই তার চিন্তা আমাকে ছেড়ে দাও। বর্তমানেই শক্তি আছে, ভবিষ্যৎ শুধু প্রতিশ্রুতি। মানুষ যখন অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে তখনই তার শান্তি শেষ হয়ে যায়। কেউ এগিয়ে গেলে মন খারাপ, কেউ প্রশংসা পেলে ঈর্ষা। গীতা বলে, তোমার পথ আলাদা, তোমার সময় আলাদা। ফুল আর ফল একসঙ্গে পাকে না, নিজের ঋতুকে সম্মান করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন, তুমি যাকে হত্যা ভাবছ সে আসলে নষ্ট হয় না, আত্মা অবিনশ্বর। এই বাণী শুধু যুদ্ধক্ষেত্রের জন্যে নয়, জীবনের প্রতিটি বিচ্ছেদের জন্যে। কেউ চলে গেলে, কিছু শেষ হয়ে গেলে মনে রেখো, সব কিছুর রূপ বদলায়, শেষ হয় না। মানুষ ভাবে ভক্তি মানে দুর্বল হওয়া, কিন্তু গীতা বলে ভক্তি সবচেয়ে বড় সাহস। নিজের অহংকার ভেঙে কারো শরণ নেওয়া সহজ নয়। যে মাথা নত করতে পারে সেই আসলে উঁচুতে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে এসো, যেমন আছো, ভাঙা হলেও চলবে, ক্লান্ত হলেও চলবে। জীবনে অনেক কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই, এটা মেনে নেওয়াই মুক্তির প্রথম ধাপ। নিয়ন্ত্রণ ছেড়ে দিলে দায়িত্ব ছাড়তে হয় না, শুধু অহংকার ছাড়তে হয়। তুমি চেষ্টা করবে, কিন্তু ফলের মালিক আমি। এই বিশ্বাস হৃদয়ে বসাতে পারলেই জীবন হালকা হয়ে যায়। গীতা আমাদের বলে, মৃত্যুকে ভয় পেও না, মৃত্যুই জীবনের সবচেয়ে বড় শিক্ষক। সে মনে করিয়ে দেয় সময় সীমিত, তাই হিংসা জমিয়ে রেখো না, ভালোবাসা আটকে রেখো না, ক্ষমা করতে দেরি করো না। যা বলার আজই বলো, যা করার আজই করো। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার বাইরে কোথাও নেই, আমি তোমার শ্বাসে, তোমার ধৈর্যে, তোমার নীরবতায় আছি। তুমি যখন হাল ছাড়তে চাও তখনই আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমাকে স্মরণ করো, আমি তোমাকে ছেড়ে যাব না। মানুষ যখন জীবনের পথে অনেক হেঁটে আসে তখন হঠাৎ এক সময় মনে হয়, আমি কি সত্যি এগোচ্ছি না শুধু ক্লান্ত হয়ে পড়ছি। এই ক্লান্তি শরীরের নয়, এই ক্লান্তি আত্মার স্মৃতি। শ্রীকৃষ্ণ তখন বলেন, যে ক্লান্ত হয় সে থামে না, যে থামে সে হারায়। একটু থেমে নিঃশ্বাস নাও, কিন্তু পথ ছেড়ো না, কারণ এই পথেই তোমার রূপান্তর লুকিয়ে আছে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, সব প্রশ্নের উত্তর শব্দে নেই, কিছু উত্তর আসে নীরবতায়। মানুষ সারাদিন কথা বলে, ব্যাখ্যা খোঁজে, যুক্তি সাজায়, তবুও শান্তি পায় না। কিন্তু যে মানুষ চুপ করে নিজের ভিতরে তাকাতে শেখে, সে অজান্তেই উত্তর পেয়ে যায়।
শ্রীকৃষ্ণ বলেন, নীরবতায় আমি সবচেয়ে স্পষ্ট। জীবনে অনেক কিছু আমরা ধরে রাখতে চাই, মানুষ, মুহূর্ত, অনুভূতি, কিন্তু সময় কারোর জন্য থামে না। গীতা বলে, ধরে রাখার চেষ্টাই কষ্টের মূল। যা এসেছে তাকে ভালোবাসো, যাচ্ছে তাকে সম্মান দিয়ে বিদায় দাও। বিদায় মানে হারানো নয়, বিদায় মানে রূপান্তরকে মেনে নেওয়া। মানুষ ভাবে ক্ষমা মানে দুর্বলতা, কিন্তু ক্ষমা আসলে মুক্তি। যে ক্ষমা করে সে অন্যকে নয়, নিজেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, রাগ ধরে রাখলে তুমি আগুন বহন করছো, পুড়ছো তুমি। ক্ষমা করলে সেই আগুন নিভে যায়। শান্তি কখনো প্রতিশোধে আসে না, শান্তি আসে ছেড়ে দিতে পারলে। গীতা আমাদের শেখায়, সুখ আর দুঃখ একই মুদ্রার দুই পিঠ, একটাকে আঁকড়ে ধরলে অন্যটা আসবেই। যে মানুষ সুখে সংযমী, দুঃখে স্থির, সেই মানুষই সত্যিকার অর্থে ধনী। বাহিরের সম্পদ নয়, ভিতরের স্থিরতাই জীবনের আসল ঐশ্বর্য। অনেক সময় মানুষ নিজের সত্যকে চাপা দেয় শুধু অন্যের প্রত্যাশা পূরণ করতে। ধীরে ধীরে সে নিজের কণ্ঠস্বর ভুলে যায়। শ্রীকৃষ্ণ তখন বলেন, নিজের ধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম অনুসরণ করো না। নিজের পথ কঠিন হলেও তা অনুসরণ করাই শ্রেয়, কারণ আত্মার বিরুদ্ধে গেলে সাফল্য বিষ হয়ে যায়। গীতা বলে, ভয় দূর করতে চাইলে সাহস জোর করে আনতে হয় না, শুধু সত্যের পাশে দাঁড়াও। সত্য নিজেই সাহস হয়ে ওঠে। তুমি যদি সৎ থাকো, তোমার মন শান্ত থাকবে, আর শান্ত মনই সবচেয়ে বড় ঢাল। মানুষ ভাবে আমি একদিন ঈশ্বরকে পাব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমাকে পাওয়ার জন্য কোথাও যেতে হয় না। তুমি যখন নিষ্ঠার সঙ্গে কাজ করো, দয়া নিয়ে কথা বলো, অহংকার ছেড়ে নম্র হও, ঠিক তখনই আমি প্রকাশ পাই। আমি মন্দিরে যতটা নই, তোমার আচরণে তার চেয়েও বেশি। জীবনে ব্যর্থতা এলে মানুষ নিজেকে ছোট ভাবতে শুরু করে, কিন্তু গীতা বলে, ব্যর্থতা মানে থামা নয়, ব্যর্থতা মানে শিক্ষা। যে মানুষ কখনো পড়েনি সে কখনো গভীর হয় না। পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর নামই আত্মবিকাশ। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে প্রমাণ করতে যেও না, নিজেকে প্রস্তুত করো। সময় এলে জীবন নিজেই তোমার পরিচয় ঘোষণা করবে। ফুলকে বলতে হয় না সে সুন্দর, তার সুবাসই যথেষ্ট। এই পৃথিবীতে সবাই কিছু না কিছু খুঁজছে, কেউ ভালোবাসা, কেউ সম্মান, কেউ শান্তি। কিন্তু গীতা বলে, যা খুঁজছ তা বাইরে নেই। তুমি যত বাইরে খুঁজবে তত ক্লান্ত হবে। ভিতরে ফেরো, আত্মার সঙ্গে মিলনই পরম শান্তি। মানুষ যখন জীবনের ভারে নুয়ে পড়ে, তখন মনে হয় সব দায়িত্ব তার একার। শ্রীকৃষ্ণ তখন বলেন, আমাকে তোমার বোঝা দাও, তুমি শুধু তোমার অংশটা করো, বাকিটা আমি সামলাব। এই বিশ্বাসই ভক্তির চূড়ান্ত রূপ। গীতা আমাদের শেখায়, শেষ বলে কিচ্ছু নেই, প্রতিটি শেষই নতুন শুরুর দরজা। তুমি যে অধ্যায় বন্ধ করতে ভয় পাচ্ছ, সেটাই হয়তো তোমাকে পরবর্তী আলোয় নিয়ে যাবে। সাহস করে পাতাটা উল্টাও। শ্রীকৃষ্ণ আজও নীরবে পাশে হাঁটছেন। তুমি তাকে দেখো বা না দেখো, তিনি তোমাকে ছেড়ে যান না। যখন তোমার চোখে জল আসে, তখনই তিনি সবচেয়ে কাছে থাকেন। মানুষ যখন জীবনের পথে অনেক কিছু হারিয়ে ফেলে, তখন তার ভিতরে এক নীরব ভয় জন্ম নেয়। আর যদি সবটাই হারিয়ে যায়, এই ভয়েই মানুষকে শক্ত করে আঁকড়ে ধরতে শেখায়, আর আঁকড়ে ধরাই তাকে আরো দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণ তখন কোমল কণ্ঠে বলেন, যা হারাতে পারে তা কখনোই তোমার ছিল না, আর যা সত্যিই তোমার তা কখনো হারাবে না। এই বিশ্বাসে ভর করলেই মানুষ ভেতর থেকে দৃঢ় হয়ে ওঠে। গীতা আমাদের শেখায়, আসক্তি আর ভালোবাসা এক জিনিস নয়। আসক্তি বলে, তুমি না থাকলে আমি শেষ। ভালোবাসা বলে, তুমি থাকো বা না থাকো, আমি তোমার মঙ্গল চাই। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে দখল আছে সেখানে ভয় আছে, আর যেখানে মুক্তি আছে সেখানেই প্রেম বিশুদ্ধ। মানুষ অনেক সময় নিজের দুঃখ লুকিয়ে হাসে। সে ভাবে দুর্বলতা দেখালে সবাই তাকে ছেড়ে খাবে, কিন্তু গীতা বলে, নিজের কষ্ট স্বীকার করাই প্রথম সাহস। শ্রীকৃষ্ণ বলেন, আমার সামনে অভিনয় করো না, যেমন আছো তেমনিই এসো। চোখের জল আমার কাছে অশ্রদ্ধা নয়, তা ভক্তিরই এক রূপ। জীবনে এমন মুহূর্ত আসে যখন প্রার্থনা করেও কোনো উত্তর পাওয়া যায় না। তখন মানুষ ভাবে, ঈশ্বর কি শুনছেন না? শ্রীকৃষ্ণ তখন বলেন, আমি উত্তর দিই, কিন্তু সব উত্তর শব্দে হয় না।
কিছু উত্তর অপেক্ষা, কিছু উত্তর পরিবর্তন, কিছু উত্তর শক্তি হয়ে আসে। তুমি লক্ষ্য করো, আমি নীরবে তোমাকে বদলে দিচ্ছি। গীতা বলে, তুমি যেভাবে নিজের সঙ্গে কথা বলো সেভাবেই তোমার জীবন গড়ে ওঠে। যদি নিজেকে প্রতিদিন ছোট করো তাহলে পৃথিবীও তোমাকে ছোট করবে, আর যদি নিজেকে সম্মান করতে শেখো তাহলে দুঃখও তোমার সামনে নত হবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমার অংশ, নিজেকে অবহেলা করো না। মানুষ প্রায়ই বলে, আমি সময় পাই না, কিন্তু সত্য হলো মানুষ সময় দেয় না। যা তোমার কাছে গুরুত্বপূর্ণ তার জন্য সময় আপনিই বেরিয়ে আসে। গীতা বলে, যদি তোমার জীবনে আমার জন্য সময় না থাকে তবে তুমি নিজেকেই সময় দিচ্ছ না, কারণ আমি তোমার ভিতরের শান্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি ভাবছো তুমি একা লড়ছ, কিন্তু আসলে আমি আগেই যুদ্ধ জিতেছি, তুমি শুধু আমার ইচ্ছার বাহক। এই কথার গভীর অর্থ আছে। অনেক সময় আমরা ফল নিয়ে চিন্তায় ডুবে যাই, অথচ পথ আগেই তৈরি হয়ে থাকে, শুধু আমাদের বিশ্বাস দরকার। গীতা আমাদের শেখায়, সংযম মানে আনন্দ ত্যাগ করা নয়, সংযম মানে আনন্দের দাস না হওয়া। যে মানুষ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে সে জীবনকে নিয়ন্ত্রণ করে, আর যে জীবনকে নিয়ন্ত্রণ করে তার ভিতরে এক অটুট শান্তি জন্ম নেয়। মানুষ যখন সঠিক পথে থেকেও কষ্ট পায় তখন তার বিশ্বাস টলে যায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সঠিক পথ সবসময় সহজ হয় না, কখনো কখনো কাঁটা দিয়েই পথ যাচাই করা হয়। তুমি যদি সত্যে স্থির থাকো, কষ্ট তোমাকে ভাঙবে না, কষ্ট তোমাকে পরিশুদ্ধ করবে। গীতা বলে, তোমার চিন্তা বদলাইলে তোমার জীবন বদলাবে। তুমি যা ভাবো ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো। তাই মনকে অন্ধকারে বাস করতে দিও না, স্মরণ রাখো আমার নামেই আলো আছে। মানুষ যখন জীবনের গভীরে প্রবেশ করে তখন সে বুঝতে শুরু করে সব প্রশ্নের উত্তর জিতে নেওয়ার মধ্যে নেই, অনেক উত্তর আসে গ্রহণ করার মধ্যে। আমরা সারা জীবন লড়াই করি, প্রমাণ করতে চাই, ঠিক হতে চাই, কিন্তু শ্রীকৃষ্ণ নীরবে বলেন, সবসময় জিততেই হবে এমন নয়, কিছু সময় নত হতে জানলেই তুমি বড় হয়ে ওঠো। নত হওয়া মানে হেরে যাওয়া নয়, নত হওয়া মানে অহংকারকে সরিয়ে রাখা। গীতা আমাদের শেখায়, বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে ভরসা করা। তুমি পথ দেখতে পাচ্ছ না বলে পথ নেই এমন নয়, অনেক সময় আলো আসে না বলে নয়, চোখ আলো সহ্য করতে শেখেনি বলে অন্ধকার লাগে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমাকে ধীরে ধীরে প্রস্তুত করি, হঠাৎ নয়, কারণ হঠাৎ আলো চোখে পড়লে মানুষ ভয় পায়। জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো বোঝা বহন করে, কেউ তা দেখায়, কেউ লুকিয়ে রাখে, কিন্তু বোঝা বহন করাই জীবনের শেষ কথা নয়। শ্রীকৃষ্ণ বলেন, বোঝা নামিয়ে রাখতে শেখো, সব দায়িত্ব তোমার একার নয়, তুমি শুধু সৎ থেকো, বাকিটা আমি সামলাবো। এই কথাটা হৃদয়ে বসাতে পারলেই শ্বাস হালকা হয়ে আসে। মানুষ ভাবে, আমি যদি আরো ভালো হতাম তাহলে জীবন অন্যরকম হতো, কিন্তু গীতা বলে, তুমি যেমন আছো সেখান থেকেই পথ শুরু হয়, নিখুঁত হবার অপেক্ষায় থেকো না। শ্রীকৃষ্ণ বলেন, আমি ভাঙা মানুষকেই গড়ি, কারণ ভাঙনের ফাঁক দিয়েই আলো ঢোকে। অনেক সময় আমাদের জীবনে এমন মানুষ আসে যারা কষ্ট দেয়, আঘাত দেয়, বিশ্বাস ভাঙে, তখন মনে হয় এরা কেন এলো। গীতা বলে, প্রতিটি মানুষই শিক্ষক, কেউ ভালোবাসা শেখায়, কেউ সীমা শেখায়। যে কষ্ট দেয় সে তোমাকে শক্ত হতে শেখায়, ক্ষমা করতে না পারলেও শিক্ষা নিতে শেখো। মানুষ যখন নিজের ভুল বুঝতে শুরু করে তখন সে নিজেকে দোষারোপ করতে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে শাস্তি দিও না, নিজেকে সংশোধন করো। অপরাধ বোধে ডুবে গেলে শক্তি নষ্ট হয়, অনুশোচনায় স্থির থাকলে প্রজ্ঞা জন্ম নেয়। ভুল করেছ মানেই তুমি খারাপ নও, ভুল বুঝতে পারছো মানেই তুমি জাগ্রত। গীতা আমাদের শেখায়, কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে মন শান্ত হয় না। শ্রীকৃষ্ণ বলেন, স্থির হয়ে বসো, সিদ্ধান্ত যেন ভয়ের থেকে না আসে, সিদ্ধান্ত আসুক বোধ থেকে। বোধের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত কখনো অনুতাপ দেয় না। মানুষ প্রায়ই ভাবে, আমি কাউকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু গীতা বলে, তুমি কাউকে ছাড়া নও, তুমি নিজের সঙ্গেই প্রথম। নিজের সঙ্গে বন্ধুত্ব করতে পারলেই অন্য সম্পর্কগুলো সুন্দর হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের সঙ্গে থাকতে পারে না সে অন্যকেও শান্তি দিতে পারে না। জীবনে যখন সব কিছু ধীর হয়ে আসে তখন মানুষ অস্থির হয়, সে ভাবে কিছু তো ঘটুক, কিন্তু ধীরতাও একরকমের আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেন, আমি সবসময় ঝড় দিই না, মাঝে মাঝে স্থির জল দিই, যাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পারো। গীতা বলে,
যা তোমার নয় তার জন্য কাঁদো না, আর যা তোমার তার জন্য ভয় পেও না। এই দুই কথার মাঝেই জীবনের ভারসাম্য। মানুষ যত বেশি হিসেব করে তত বেশি ক্লান্ত হয়, বিশ্বাস যত বাড়ে ক্লান্তি তত কমে। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় নীতির সঙ্গে, সত্যের সঙ্গে। আজ তোমার যুদ্ধ বাইরে নাও হতে পারে, কিন্তু ভিতরে প্রতিদিনই হচ্ছে। আর সেই যুদ্ধে জয় মানে কাউকে হারানো নয়, নিজের ভিতরের অন্ধকারকে আলোয় আনা। মানুষ ভাবে আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু গীতা বলে শুরুর জন্য কখনো দেরি হয় না। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পথ আছে। শ্রীকৃষ্ণ বলেন, আজ থেকেই শুরু করো, এক কদম, এক নিঃশ্বাস, এক প্রার্থনা। এই পৃথিবীতে কেউই চিরকাল একই থাকে না। তুমি বদলাবে, পরিস্থিতি বদলাবে, সম্পর্ক বদলাবে, কিন্তু যদি তোমার ভিতরের মূল্যবোধ স্থির থাকে তাহলে এই বদল তোমাকে ভাঙবে না। গীতা আমাদের শেখায়, বদলের সঙ্গে লড়াই করো না, বদলের মধ্যে স্থির থেকো। শ্রীকৃষ্ণ বলেন, আমি দূরে নই, তুমি যখন সত্য কথা বলো আমি সেখানে, তুমি যখন কাউকে ক্ষমা করো আমি সেখানে, তুমি যখন নিজের ভয়কে অতিক্রম করো আমি সেখানে। আমাকে খুঁজতে গেলে পথ লম্বা হয়, আমাকে বাঁচতে গেলে পথ সহজ হয়। এই হলো গীতার ষষ্ঠ ধ্বনি, স্থিরতা। ঝড় থামুক বা না থামুক, তোমার ভিতরের প্রদীপ যেন জ্বলে থাকে। আমি সেই আলো। তাই বন্ধুরা, গীতার এই বাণীগুলি মেনে চললেই আপনার জীবনে ভালো সময় আসবেই। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন, তাতেই আপনার জীবনে পরিবর্তন হবেই হবে। তারপর মানুষের কথা তো ছেড়েই দিই। ভাগবত গীতায় মোট 18টা অধ্যায় আর 700 শ্লোক আছে, যা সবাই পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ের 700 শ্লোকের সারাংশ নিয়ে কথা বলবো, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবত গীতার সঠিক অর্থ বুঝতে পারবেন। তাই এই চিন্তাগুলো আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনবেন। তাহলে চলুন জানি ভাগবত গীতার 700 শ্লোকের সারাংশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি সব জীবের হৃদয়ে থাকা আত্মাই। সমস্ত প্রাণীর শুরু, মাঝ আর শেষ সবই আমি। আমি সূর্য, আমি বেদে সামবেদ। দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাশয়গুলোর মধ্যে আমি সমুদ্র, পাহাড়গুলোর মধ্যে আমি হিমালয়। এই সম্পূর্ণ জগতেই তুমি যা যা দেখতে পাও সবই আমি। কোনো মানুষ লাখো কিছুই জানুক বা পুরো বিশ্বই জানুক, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞান। কেউ যদি তোমাকে ঠকায় বা অবজ্ঞা করে, বাজে মনে করো না, কারণ তারা আসলে তোমার মূল্য জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার থেকে গভীর কোনো সম্পর্ক নেই, আর যে সম্পর্ক আমাকে কাঁদতে রেখে যাওয়া থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই। সব সময় শান্ত থাকো, এতে তুমি তোমার জীবনে নিজেকে অনেক শক্তিশালী পাবে। কারণ লোহা ঠান্ডা হলে শক্তিশালী হয়, আর গরম থাকলে যে কোনো আকারে তাকে গড়া যায়। কোনো বিপদের সময় তোমাকে এই 7 গুণ বাঁচিয়ে রাখবে: তোমার জ্ঞান, তোমার বিনয়, তোমার বুদ্ধি, তোমার ভেতরের সাহস, তোমার ভালো কাজ, সত্য বলা অভ্যেস আর ঈশ্বরে বিশ্বাস। আত্মা সব সময় জানে কি সঠিক আর কি ভুল, কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হলো মনকে বোঝা। কঠিন সময়ে মানুষ একলা থাকে, অসহায় হয়ে যায়, কিন্তু সমস্যার কারণেই সেই মানুষই শক্তিশালী হয়ে ওঠে। যে তোমাকে সম্মান দেয় শুধু তাকেই সম্মান দাও। মর্যাদা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। হে অর্জুন, যে কখনো উল্লসিত হয় না, কারো প্রতি বিদ্বেষ করে না, দুঃখ করে না, কামনা করে না, যে শুভ আর অশুভ সমস্ত কর্ম ত্যাগ করেছে, সেই জ্ঞানী মানুষ আমার খুব প্রিয়। আমাকে পাওয়ার 3টি উপায় আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ। আর এই 3-এর মধ্যে কর্মযোগ সবচেয়ে প্রধান। কারো ওপর বিশ্বাস করতে চাইলে তাদের কথার ওপর নয়, তাদের কাজের ওপর নজর দাও। রেগে যাওয়ার সময় একটু থেমে যাওয়া আর ভুল হলে একটু নম্র হওয়া জীবনকে অনেক সহজ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে নেয় সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে মানুষ ভাগবত গীতা পড়ে এবং তার উপর কাজ করে, তার সব দুষ্টকর্মের প্রভাব শেষ হয়ে যায়। যা ভাগ্যেই থাকে সেটাই দৌড়ে এসে হাজির হয়, আর যা ভাগ্যে থাকে না তা এসে গেলেও চলে যায়। যেমন হাওয়ার ঝোঁক নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে পথভ্রষ্ট করে।
এক বুদ্ধিমান মানুষ হলো সেই যে অন্যদের দেখে তাদের গুণ থেকে শিক্ষা নেয়, তাদের সঙ্গে তুলনা বা ঈর্ষা করে না। অস্ত্র শুধু শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও আঘাত করতে পারে। যে মানুষ নিজেকে পরমাত্মার থেকে আলাদা ভাবে না আর শরীরের সঙ্গেও নিজেকে যুক্ত মনে করে না, সে চিরতরে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যারা আধ্যাত্মিক জাগরণের শিখরে পৌঁছেছেন তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম, আর যারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়েছেন তাদের পথ স্থিরতা ও শান্তি। মানব কল্যাণই গীতার প্রধান উদ্দেশ্য। তাই মানুষকে তার কর্তব্য পালন করার সময় মানবতা বজায় রাখতে হবে, কল্যাণকেই প্রাধান্য দিতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার সঙ্গ দেয় তুমি তার সঙ্গ দাও, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল আর বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে জাতিও নষ্ট হয়। যারা বলে আমার সময় নেই, আসলে তাদের কাছে তোমার কোনো গুরুত্বই নেই। হে অর্জুন, যে সত্যি আমার উন্নত জন্ম আর কাজকর্ম বুঝতে পারে, সে শরীর ত্যাগ করার পর আবার জন্ম নেয় না এবং আমার পরম ধাম পায়। যে মানুষ সমস্ত ইচ্ছা ত্যাগ করে এবং আমি আর আমার লালসা ও আবেগ থেকে মুক্ত হয়, তাকে অপার শান্তি লাভ হয়। যার মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে মানুষ জীবনেই কখনো আনন্দ ও সফলতা পায় না। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট, এবং এটাই এক অবিচল সত্য। সংযম, সদাচার, স্নেহ ও সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। ঈশ্বর থেকে যে প্রার্থনা করা হয় তার ফলে মানুষের পরিস্থিতি বা ভাগ্য বদলায় কি বদলায় না, কিন্তু সেই প্রার্থনা মানুষের চরিত্রে অবশ্যই বদল আনে। কথা এমন মিষ্টি রাখো যে কখনো ফিরে নিতে হলেও তোমার কষ্ট না হয়। নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা জরুরি, না হলে মানুষ তোমাকে এমন জায়গায়ও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে। মাত্র একজন মহাপুরুষই আত্মাকে বিস্ময়ের মতো দেখতে পায়, ঠিক তেমনি আরেকজন মহাপুরুষই এর মূল তত্ত্বকে বিস্ময়ের মতো বর্ণনা করে, এবং আরেকজন যোগ্য ব্যক্তি সেটাকে বিস্ময়ের মতো শোনে। আর কেউ কেউ তো শোনার পরেও এটা কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, যেই ধীর মানুষ সুখ দুঃখকে সমানভাবে দেখে, যার ইন্দ্রিয় আর বিষয়ের প্রলোভনে মন ব্যাকুল হয় না, সে মুক্তির যোগ্য। তুমি যতদিন নিজের সাথে হার মানবে না, ততদিন এই দুনিয়ার কেউ তোমায় হারাতে পারবে না। দুর্বল তুমি নও, তোমার সময় এমন, আর সময় সবারই বদলায়। তুমি শুধু তোমার কাজ করো। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তি বুঝতে পারে না। যারা অন্যের কষ্ট বুঝতে পারে, যাদের মধ্যে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে ঘমণ্ড করো না। কারো জানার নেই তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। ঘমণ্ডী মানুষের বংশ, বৈভব আর সম্মান তিনটেই চলে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসকে দেখো। চুপ থাকা থেকে বড় কোনো জবাব নেই, আর মাফ করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যার কাছে ধৈর্যের শক্তি আছে, ওর শক্তির কোনো সঙ্গী দাঁড়াতে পারে না। আমাদের ফালতু চিন্তা আর মনের ভয় একটা এমন রোগ যেটা আমাদের আত্মার শক্তি ঝরে পড়ে। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত না, আর না পালাতে হয় ভাগ্য আর ঈশ্বরের থেকেও। ইচ্ছামতো অজুহাত বানানো উচিত। যোগ্য থেকে বাঁচে যাওয়া খাবার খাওয়া মহান ব্যক্তি সবাই পাপমুক্ত হয়ে যায়, আর যারা পাপী লোকেরা শুধু নিজেদের শরীর চাঙ্গা করতে খাবার রান্না করে, তারা তো পাপই খায়। অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে শুধুমাত্র বেঁচে থাকার জন্য ব্যস্ত থাকে, তাদের চোর মনে করা উচিত। শুধু জ্ঞানই এমন এক অমর বস্তু যা কোথাও কোনো অবস্থায় এবং কোনো সময় মানুষের সঙ্গ ছাড়ে না। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। যুদ্ধ হয় বা জীবনে সফলতা মাত্র তিনটে অস্ত্র দিয়ে আসে: ধর্ম, ধৈর্য আর সাহস। কেউ জন্ম থেকেই মহান হয় না, নিজের কাজের মাধ্যমে মহান হয়। কিছু পেতে হলে নিজের ওপর বিশ্বাস করো, কারণ যতই ভালো আর সত্যিকারের সঙ্গী থাকুক, তারা ছেড়ে চলে যায় একদিন। বন্ধু গরিব না ধনী সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হলো তারা তোমার খারাপ সময় কতটা পাশে থাকে। ধর্ম যাই হোক, ভালো মানুষ হও। হিসাব আমাদের কাজের ওপর হবে, ধর্মের ওপর নয়। সুখের জন্য কাজ করলে সুখ পাওয়া যাবে না, কিন্তু খুশি থেকে কাজ করলে সুখ অবশ্যই আসবে।
যখন তুমি অন্যদের যদি কারোর জন্য ভালো চান, তাহলে সেই ভালো জিনিসগুলোই আপনার জীবনে ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মূল্য এটা দিয়ে নির্ধারিত হয় না যে আপনি কে, বরং এটা নির্ভর করে আপনি নিজেকে কীরকম মানুষ বানাতে পারেন তার ওপর। হাসি খুশি মন আর হাসি খুশি মুখই আসল সম্পদ। যতক্ষণ অপেক্ষা করাচ্ছে, সময় এলে এত কিছু দেবে যে সামলানো কঠিন হবে। কেউ যদি আপনার পাশে না থাকে, মন খারাপ করবেন না, কারণ পরমাত্মার চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই। সুখ স্বাধীনতার উপর নির্ভর করে, আর স্বাধীনতা নির্ভর করে আপনি কতটা সাহসী তার উপর। বিশ্বাস না থাকলে এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশিক্ষণ টিকে থাকতে পারে না। যদি কোনো ভুলের কারণে গতকালটা দুঃখে কেটেছে, তাহলে সেটাকে মনে করে আজকের দিনটা নষ্ট করো না। অনেকেই আছেন যারা কাজ করে কাজেই পরম সিদ্ধি অর্জন করেছেন। জনকসহ অন্যান্য জ্ঞানীরাও আসক্তি ছাড়াই কর্মের মাধ্যমে পরম সিদ্ধি পেয়েছিলেন। তাই মানুষের সবসময় ভালো কাজ করা উচিত এবং ফলের লোভ থেকে দূরে থাকা উচিত। হে অর্জুন, আমার এই 3 লোকেই না কোনো কর্তব্য আছে, না কোনো কিছু পাওয়ার যোগ্যতা। তবুও আমি কর্ম নিজের দায়িত্ব পালন করতে করতে বলছি। শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, যদি আমি কর্মে সতর্ক না থাকি তাহলে বড় বিপদ আসবে। কারণ মানুষ সব দিক থেকে আমার পথ অনুসরণ করে। এই জগতে হারানো মানুষ বা কষ্টে থাকা মানুষের কেউ সাহায্য করে না। আর যদি কেউ একটু সফল হয়, তাহলে কেউ খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলো না, আর নিজের সুখ কাউকে সামনে দেখাও না। মানুষের খাদ্য সবসময় সৎ ও সুষম হওয়া উচিত। যে মানুষ বোঝে না কি খেতে হবে, সে কত খাবো, কোথায় খাবো আর কিভাবে খাবো, তা দিয়ে কখনো ঈশ্বর কি পাওয়া যাবে না। যে মূর্খ মানুষ শুধু দেখানোর জন্য বলে যে সে সব ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নিয়েছে, কিন্তু তার মন গোপনে সেই ইন্দ্রিয়গুলোর বিষয়েই চিন্তা করে থাকে, এমন মানুষকে মিথ্যাবাদী বা দম্ভী বলা হয়। যে মানুষ ঐতিহ্যের পথে চলে না, সৃষ্টির চক্রের নিয়ম মানে না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না, সে ইন্দ্রিয় দিয়ে ভোগ উপভোগ করে পাপ করে। এমন মানুষ বৃথাই বাঁচে। কিন্তু যে মানুষ আত্মার ভিতরেই, যে ব্যক্তি বিমুগ্ধ থাকে এবং আত্মায় পরিপূর্ণ ও আত্মায় সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্তব্য থাকে না। এখানে আত্মার অর্থ সবচেয়ে বড় সত্য। আর যে সত্যকে বোঝে, সত্যিই সুখী হয় এবং সত্যিই থাকে, তার জন্য কোনো কর্তব্য থাকে না। কিন্তু এমন মানুষ লক্ষ লক্ষ কোটির মধ্যে একজন হয়। সেই মহান ব্যক্তির এই জগতে না কর্ম করার কোনো প্রয়োজন থাকে, না কর্ম না করার কোনো প্রয়োজন থাকে, এবং সমস্ত জীবের মধ্যেও তার স্বার্থের কোনো সম্পর্ক থাকে না। সরাসরি বলতে গেলে যার কাছে পরমাত্মা পৌঁছে গেছে। শ্রীমদ্ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, আসল শক্তি শুধু বাইরের জয় জয়কারেই নয়, বরং অন্তরের স্থিরতাতেই। যখন পরিস্থিতি বিপরীত হয় আর সবকিছু অস্থির মনে হয়, তখনও যদি তোমার মন শান্ত আর অটুট থাকে, বুঝতে হবে তোমার কাছে আসল শক্তি আছে। বাইরের পরিস্থিতি শুধু সাময়িক, কিন্তু অন্তরের সমতা তোমাকে অটল রাখে। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহংকার আর লোভ। এই দুটো ধীরে ধীরে আত্মাকে দুর্বল করে দেয়। কিন্তু যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, তোমার মনকে সংযত রাখো, আর লোভ আর অহংকারকে যখন তুমি মুক্তি পেয়ে যাও, তখন তোমার জীবন হয়ে ওঠে সহজ, সুন্দর আর শক্তিশালী। সত্যি ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, এটা দেওয়ার নাম। বিনা শর্তে ভালোবাসা করা মানুষই আসল আনন্দ আর শান্তি পায়। ভালোবাসায় স্বার্থ হয় না, শুধুই সেবা আর নিবেদন থাকা উচিত। এটাই সেই শক্তি যা সম্পর্ককে সময় আর পরিস্থিতির বাইরে অটুট রাখে। একাকিত্ব কখনো দুর্বলতা নয়, বরং আত্মার খোঁজ করার সুযোগ। একা থেকে তুমি নিজের ভিতরের কণ্ঠ শুনতে পারো, নিজের আসল ক্ষমতা চিনতে পারো, আর নিজের ভয় আর দুর্বলতার মুখোমুখি হতে পারো। ভিড়ের পেছনে চলা সহজ, কিন্তু নিজের পথ নিজেই তৈরি করাই আসল সাহস। শ্রীকৃষ্ণ বলে গেছেন, প্রতিটি ব্যর্থতা জীবনকে শেখায়। যে মানুষ তার ভুল আর ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সে ভবিষ্যতে স্থায়ী সাফল্য পায়। ব্যর্থতার ভয় ফেলে দাও, কারণ সেটাই তোমাকে ভিতর থেকে মজবুত করে আর আসল জয়ের জন্য প্রস্তুত করে। ত্যাগ আর আত্মসমর্পণ শুধু অন্যদের জন্য নয়, নিজের জন্যও দরকার। যখন তুমি তোমার অহংকার, লোভ আর মায়া ত্যাগ করো, তখন তোমার ভিতরে শান্তি, তৃপ্তি আর শক্তি জন্মায়। এই ত্যাগই জীবনকে হালকা আর সুন্দর করে তোলে। মানুষের আসল সুন্দরতা তার চরিত্র, কর্ম আর হৃদয়ের বিশুদ্ধতায় লুকিয়ে থাকে।
শুধু বাহ্যিক রূপ সাজানোই যথেষ্ট নয়। যখন ভিতরের মন আর আত্মা সুন্দর হয়, তখনই জীবনের প্রতিটি অভিজ্ঞতা প্রগাঢ় আর অর্থবহ মনে হয়। ধৈর্যই জীবনের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ ধৈর্য হারায়, সে পরিস্থিতির কাছে খেলনা হয়ে পড়ে। কিন্তু যে মানুষ প্রতিটি কষ্ট আর বাধা সত্ত্বেও ডিঙিয়ে থাকে, সে প্রতিটি চ্যালেঞ্জে বিজয়ী হয়। ধৈর্যই সফলতা আর স্থিতিশীলতার ভিত্তি। সমস্যা আর কষ্ট তোমাকে ভয় দেখানোর জন্য নয়, শেখানোর আর শক্তিশালী করার জন্য আসে। যদি তুমি সেগুলোকে অবসর মনে করে মোকাবিলা করলে, তা তোমাকে আরও দক্ষ ও বুদ্ধিমতী করে তুলবে। যে মানুষ সমস্যার থেকে পালায়, সে শেষ পর্যন্ত সুযোগ হারায়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের আত্মবিশ্বাস বাহ্যিক সাফল্যে নয়, বরং অন্তরের স্থিরতা ও সন্তোষে। যদি তোমার মন শান্ত, আত্মা স্থির এবং হৃদয় করুণাময় হয়, তাহলে কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে হারাতে পারে না। আসল বিজয় আসে ভিতর থেকে। প্রতিটি পদক্ষেপ, ছোটই হোক না কেন, জীবনের যাত্রায় গুরুত্বপূর্ণ। ছোট ছোট চেষ্টাগুলোই বড় পরিবর্তনের ভিত্তি গড়ে। যদি তুমি ধারাবাহিকভাবে চেষ্টা করো, একদিন তুমি পেছনে ফিরে দেখার দরকার পড়বে না। নীরবতার শক্তি বুঝো। কখনো কখনো চুপ থাকা সঠিক সময়ে কথা বলার চেয়ে বেশি প্রভাব ফেলে। নীরবতার মধ্যে গভীর চিন্তা, বোঝাপড়া আর শক্তি লুকানো থাকে। যখন তুমি শান্ত থাকো, তখন তোমার কাজ আর কথার প্রভাব আরও বাড়ে। সন্তুষ্টি আর কৃতজ্ঞতাই আসল সুখ আর শান্তির মূল। যদি তুমি শুধু বাইরের জিনিসে সুখ খোঁজো, তাহলে সেগুলো হারালে কষ্ট হবে। কৃতজ্ঞতা আর সন্তুষ্টিতে ভরা মন সবসময় স্থির, হালকা আর খুশি থাকে। নিজের ভুল আর ব্যর্থতাগুলো মেনে নেওয়াই আত্মসংশোধন আর উন্নতির ভিত্তি। যতক্ষণ তুমি নিজের দুর্বলতা দেখতে চাও না এবং সেগুলো ঠিক করার চেষ্টা করো না, ততক্ষণ তোমার উন্নতি অসম্পূর্ণ থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি অভিজ্ঞতা, সুখের হোক বা দুঃখের, তোমাকে জীবনের পাঠ শেখানোর জন্যই আসে। যে মানুষ প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করে, সে বুদ্ধিমান হয়। অভিজ্ঞতা শুধু জীবনের বইয়ের পাতা নয়, বরং একজন শিক্ষক যে সব সময় তোমার সাথে থাকে। প্রকৃত সাহস শুধু লড়াইয়ে নয়, নিজের ভেতরের ভয় আর দুর্বলতার মুখোমুখি হওয়াতেই। যখন তুমি নিজের ভেতরের আসল শক্তি চিনে নাও এবং সেটার মোকাবিলা করো, তখন তোমার জীবন হয়ে ওঠে স্বাধীন এবং শক্তিশালী। জীবনের আসল উদ্দেশ্য শুধু পাওয়া নয়, বরং নিজের মধ্যে ভালোবাসা, দয়া আর ইতিবাচকতা গড়ে তোলা। যখন তুমি নিজেকে শক্তিশালী আর সচেতন বানাও, তখন তোমার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে আর সত্যিকারের মূল্য পায়। কখনো কখনো জীবন তোমার জন্য এমন একটা দরজার মতো হয়, যা খুলতে চাইলে খোলে না। কিন্তু মনে রেখো, যে দরজাগুলো বাইরের দুনিয়ায় বন্ধ মনে হয়, সেগুলো আসলে তোমার সাহস আর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। তাই সাহসী সেই মানুষ যিনি ভিতর থেকে শক্তিশালী। তিনি সেই বন্ধ দরজার ওপারে নতুন একটা জগৎ দেখতে পায়। ভয়, ব্যর্থতা, নিরাশা, এই সব শুধু ইঙ্গিত যে তুমি এখনই তোমার শক্তি চিনতে যাচ্ছ। মানুষের আসল লড়াই সবসময় বাইরের জগতের সঙ্গে নয়, বরং নিজের ভিতরের অগোছালো চিন্তা, অহংকার আর ভয়ের সঙ্গে হয়। যখন তুমি মন শান্ত করো আর নিজের ভিতরের কণ্ঠ শোনো, তখনই বুঝতে পারো আসল জয় শুধু বাহিরের বিজয় থেকে আসে না, নিজের ওপর জয় পাওয়াতেই আসে। কখনো নিজের দুঃখ অন্যদের প্রত্যাশার মতো মাপো না। তোমার ব্যথা শুধুমাত্র তোমার, আর সেটা শুধু তুমি বুঝতে পারো। অন্যদের বুঝানোর চেষ্টায় তোমার সময় নষ্ট করো না। তোমার অভিজ্ঞতা, তোমার যন্ত্রণাই তোমার প্রকৃত শিক্ষক, আর তোমার নীরবতাও তাই। শ্রীকৃষ্ণ বলেন, নিজের পরিচয় জানো আর নিজের অনন্য পরিচয়ে গর্ব করো। অন্যদের প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন করা সহজ, কিন্তু এতে তুমি ভিতর থেকে খালি হয়ে পড়ো। যে মানুষ তার আত্মার কণ্ঠ শোনে আর সেই পথেই চলে, সে সত্যি অর্থে স্বাধীন। অন্যদের মতামতকে নিজের মূল্য নির্ধারণের মানদণ্ড হতে দিও না। আসল সুখ বাহ্যিক জিনিসে নয়, অন্তরের সন্তুষ্টিতে। ধন, পদ আর খ্যাতি সাময়িক। যদি তুমি অন্তর থেকে শান্ত আর সন্তুষ্ট থাকো, তাহলে পৃথিবীর কোনো যুদ্ধ তোমাকে পরাজিত করতে পারবে না। সন্তুষ্টি আর কৃতজ্ঞতায় ভরা মনটাই সবচেয়ে বড় ধন।
অন্যদের ক্ষমা করা শুধু তাদের জন্য না, তোমার জন্যও গুরুত্বপূর্ণ। যে মানুষ তার হৃদয় থেকে তিক্ততা আর রাগ দূর করে, সে ভিতর থেকে হালকা আর মুক্ত হয়ে যায়। ক্ষমা মানে শুধু অন্যদের ছেড়ে দেওয়া নয়, নিজের ওপরের বোঝা কমানোও। ব্যর্থতা জীবনের একটা অংশ, আর এটা তোমাকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। পরাজয়কে চূড়ান্ত ভাবো না, বরং এটাকে শেখা আর অভিজ্ঞতার মাধ্যম হিসেবে নাও। প্রতিবার পড়ে পড়ে উঠে দাঁড়ানোই আসল জয়। যারা এই শিক্ষা মেনে চলে, তারাই শেষ পর্যন্ত চূড়ান্ত উচ্চতায় পৌঁছায়। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের কদর করতে শিখো। প্রতিটা মুহূর্ত অমূল্য, আর একবার চলে গেলে আর ফিরে আসে না। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করে, তারাই জীবনে স্থায়ী সাফল্য আর শান্তি পায়। সময় শুধু সুযোগ নয়, জীবনের সবচেয়ে বড় শিক্ষকও বটে। একাকিত্ব কখনো দুর্বলতা নয়, বরং শক্তির উৎস। একা থেকে তুমি তোমার মন আর আত্মার কণ্ঠ শোনো, নিজের ভিতরে লুকানো শক্তিটা চিনতে পারো, আর সত্যিকারের শান্তি পেতে পারো। ভিড়ের পেছনে ছুটার চেয়ে নিজের পথ নিজে তৈরি করাই ভালো। বড় স্বপ্ন দেখো আর তাদের পিছু নিয়ে যাও। স্বপ্নের আসল দাম তখনই বোঝা যায় যখন ওগুলোকে কাজে রূপান্তর করা হয়। শুধু ভাবলেই কিছু বদলায় না। প্রতিদিন, প্রতিটি মুহূর্ত একটা নতুন সুযোগ। যদি তুমি ওটা হাতছাড়া করো, তাহলে আগামীর দিনটাও অসম্পূর্ণ থাকবে। ভালোবাসা শুধু পাওয়ার নাম না, এটা দেওয়ার নাম। নিঃস্বার্থ ভালোবাসা যেই করে, সে সত্যিকার সুখ আর তৃপ্তি পেতে পারে। যখন তুমি অন্যের জীবনে খুশি নিয়ে আসো, তখন তুমি নিজের জন্যেও অমূল্য আনন্দ নিয়ে আসো। শ্রীকৃষ্ণ বলেন, দেখেছ তো, নীরবতার শক্তি বুঝো। কখনো কখনো চুপ থাকা সঠিক সময়ে কথা বলার থেকেও বেশি প্রভাবশালী হয়। নীরবতায় একটা শক্তি থাকে যা আওয়াজের চেয়েও অনেক গভীর আর স্থায়ী। কখনো তোমার অতীতকে বোঝা হতে দিও না। ভুল আর ব্যর্থতাগুলোকে অভিজ্ঞতা হিসেবে নাও। সেই অভিজ্ঞতাগুলোই তোমাকে শক্তিশালী করে আর ভবিষ্যতের জন্য পথ দেখায়। অতীতকে ভয় পাওয়ার বদলে আলিঙ্গন করো আর শেখা নাও। সত্যিকারের স্বাধীনতা আসে ভিতর থেকে। যখন তোমার মন, ইচ্ছা আর ভয় থেকে মুক্ত হয়, তখনই জীবনের আসল আনন্দ পাওয়া যায়। বাইরের পরিস্থিতি যাই হোক, ভিতর থেকে স্বাধীন মানুষ কখনো হার মানে না। প্রতিটি সমস্যার ভিতর একটা সুযোগ লুকিয়ে থাকে। যে মানুষ সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে সামনা করে, সেই সুযোগটাই কাজে লাগাতে পারে। সমস্যা তোমাকে ভয় দেখায় না, বরং তোমার ভেতরে লুকোনো শক্তিটা জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আসল মহত্ব বাইরের পদ বা সম্মানে নয়, অন্যদের জীবন সহজ করা এবং তাদের অনুপ্রাণিত করতেই। যে ব্যক্তি তার কর্ম আর ভালোবাসায় অন্যকে তুলে ধরে, তাকে সত্যি মহান বলা হয়। নিজের ভেতরে করুণা আর দয়া গড়ে তোলো। সেটাই সেই শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যায়। অন্যের সাহায্য করা শুধু তাদের জন্যে নয়, তোমার জন্যেও আশীর্বাদ। বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। আমি আশা করি এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এমনই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের গৌতম বুদ্ধদেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বেলটা বাজিয়ে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সব সময় সুখী রাখুন। নিজের যত্ন নেবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।